আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে বলল, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, কুনু রুয়াসাকুম, তোমরা তাড়াতাড়ি মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার কেউ তোমরা লেজ হবে না, খবরদার কেউ তোমরা লেজ হবে না। কুনু রুয়াসাকুম, তোমরা সকলেই মাথা হয়ে যাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মাজারির ভিতরে লেখে, কেন আকসাম সাইফি মাতার কথা বললেন। আমি গাজীপুরের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের গাজীপুরে গরু আছে না নাই? কয় পা? হাসতে বললেন কেন, কনফিউশন নাকি? কয় পা? এই 4 পার গরু যখন ঘরের ভিতরে ঢোকে, আগে মাথা ঢোকে না লেজ ঢোকে? কি ঢোকে, মাথা না লেজ? জোরে হবে, মাথা না লেজ? মাথা আগে ঢোকে। এই কারণে আকসাম সাইফি তার অনুসারীদেরকে বললাম, ও আমার অনুসারীরা, তোমরা শুনে নাও, আর দেরি করো না, দেরি করো না। মুহাম্মাদের কাছে যে 2টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, ওই 2টা প্রশ্ন উত্তর আমি পেয়ে গিয়েছি। তোমরা মাথা হয়ে যাও, ওয়ালা তাকুনু আজনাবা, খবরদার খবরদার তোমরা লেজ হয়ো না। লেজ যদি হয়ে যাও তাহলে তোমাদের দেরি হয়ে যাবে। আর যারা মাথা হতে চাও, আমি আকসাম সাইফি, আমার সাথে মুহাম্মাদের দরবারে চলে যাও। আর মুহাম্মাদের দরবারে যাওয়ার পর মুহাম্মাদের হাতে হাত রেখে আমরা কালিমা পড়ে মুসলমান হতে চাই। সম্মানিত হাজিরিন, আকসাম সাইফি তার হাজার হাজার অনুসারীদেরকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকসাম সাইফি, আমি আপনার কাছে আসছি, একটাই মাত্র দাবি। এতদিন বাম রামের পূজা করেছি, বাপ রামের এবং গায়রুল্লাহর ইতাআত করেছি, আর বাম রামের ভিতরে থাকতে চাই না। আপনার পবিত্র হাতটা দিয়ে দেন। আপনার হাতে হাত রেখে আমি সহ আমার হাজার হাজার অনুসারীরা ইসলামের সুশীতল ছায়ায় হেদায়েতের রাস্তায় আমরা ঢুকতে চাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি বুঝলাম? শানে নুজুল বলতেছিলাম, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত যখন নাজিল হলেন, যিনি প্রথমে মুসলমান হলেন তিনিও ছিলেন একজন কাফের। তেলাওয়াত শুনলেন কয়বার? আরো জোরে, কয়বার? একবার তেলাওয়াত শুনি ঢং চেঞ্জ হয়ে গিয়েছে, রং চেঞ্জ হয়ে গেছে, আওয়াজ চেঞ্জ হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রব বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবীর মতো